এই রেকর্ডিংটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেমোরি ডেভেলপমেন্ট সংক্রান্ত। মেমোরির ডেভেলপমেন্ট, পড়া, মনে রাখা এবং হচ্ছে যে লং টার্ম মেমোরিতে ডেটা স্টোরেজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ হ্যাকস শেয়ার করা হবে, ব্রেইন টিপস। তো যারা আমরা ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো শেয়ার করে থাকি, সব তথ্যগুলো সুসংগঠিত অবস্থায় পাবেন হচ্ছে ওয়েবসাইটে। তো আমরা চলে যাচ্ছি আজকের আমাদের যে মূল আলোচনা সেটি জানার জন্য। আমরা আজকের যে ভিডিওতে আমরা যে আলোচনা করবো, দেখবো আপনার মেগা মুভি ট্রেনিং ভিডিও বুকের, সেটি হচ্ছে যে আপনার এই জাতীয় যদি কোনো প্রবলেম থেকে থাকে যে আপনি যা পড়ছেন ভুলে যাচ্ছেন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনার মনে থাকতেছে না। অথবা যদি এরকম হয় যে আপনি অনেকগুলো বই পড়তে হচ্ছে, যার ফলে কোনোটা আগে পড়বেন কোনোটা পরে পড়বেন, এবং যখন সবগুলো একসাথে পড়তেছেন তখন দেখা যাচ্ছে একটার সাথে একটা মিশে যাচ্ছে এবং কোনোটাই আপনি রিকল করতে পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতে কোনো সলিউশন আছে কিনা, এটি একটা কোশ্চিন। আর একটি কোশ্চিন হচ্ছে যে আহ, কিভাবে আমি যা পড়বো সেগুলো মনে রাখতে পারবো, এটি একটা বড় প্রশ্ন আমাদের জন্য। আর টপার হওয়ার জন্য আপনি পড়তেছেন কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছেন না, এই যদি আপনার কোশ্চিন গুলো হয়ে থাকে কিন্তু বা ভুলে যাচ্ছেন, টপার হতে চাচ্ছেন কিন্তু ভুলে যাচ্ছেন। তো আপ- অথবা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন এবং আপনার সন্তানকে টপার হিসেবে দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয়, এটি নিয়ে হচ্ছে আজকের আলোচনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে আমরা কতগুলো মেথডে সাজিয়েছি। আজকের যে উপস্থাপনার সংক্ষেপে আমরা সেটি করার চেষ্টা করছি, যেটি হচ্ছে যে আমরা কথা বলবো হচ্ছে আমাদের যে স্টাডি প্যাটার্ন, সেই স্টাডি প্যাটার্নটা নিয়ে। বেসিক্যালি স্টুডেন্ট আপনি যদি হয়ে থাকেন, স্টুডেন্ট আপনি যদি হয়ে থাকেন কোনো প্রফেশনাল, অথবা আপনি যদি নর্মালি গৃহিণী হয়ে থাকেন, তাহলে তার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা এই কয়টা কোশ্চেনের সাইন্টিফিক ব্যাখ্যা এবং হচ্ছে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোর অ্যানালাইসিস গুলো দেখবো। এবং আমাদের কি করণীয় সেটি সম্পর্কে আমরা জানবো, যেটি আমরা রিয়েল লাইফে প্র্যাকটিস করলে এখান থেকে আমরা একটা বেটার আউটপুট পাবো। তো এটি হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিস করার জন্য একটা ভিডিও। সুতরাং হচ্ছে যারা এই ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে পুরো জিনিসটা বুঝতে পারেন এবং হচ্ছে প্রয়োজনে নোট নিয়ে নেবেন ফর প্র্যাকটিস। সো আমরা দেখতেছি স্ক্রিনে যে আমাদের ব্রেইনের যে তিনটা পার্ট, শর্ট টার্ম মেমোরি, সেন্সরি মেমোরি, আরটা হচ্ছে লং টার্ম মেমোরি। এই তিনটা পার্টই মূলত হচ্ছে রেসপন্সিবল ফর মেমোরাইজিং এনিথিং। আমি সারাদিনে কত কি পড়লাম, কত কিছু পড়লাম, সারা রাত কতগুলো কেমিস্ট্রির কোশ্চেন পড়লাম, কতগুলো ফিজিক্সের প্রবলেম সলভ করলাম, কতগুলো ম্যাথের প্রবলেম সলভ করলাম, কতগুলো বায়োলজির কোশ্চেন পড়েছি, সকালবেলায় ওঠার পরে আমার আর কিছু মনে থাকতেছে না বা আমি ভুলে যাচ্ছি। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলোর জন্য রেসপন্সিবল কারা এবং এটা কিভাবে কাজ করে? শর্ট টার্ম মেমোরি, সেন্সরি মেমোরি এবং লং টার্ম মেমোরি, এই তিনটা মূলত হচ্ছে আমাদেরকে সুস্থ রাখার জন্য জরুরি, এবং এই তিনটাকে জন্য আমরা কিভাবে কেয়ার নেব বা এটাকে এনহ্যান্স করব কি করে, সেটি হচ্ছে বোঝার চেষ্টা করব আমরা। এবং এটাকে আমরা প্র্যাকটিস করব। যদি ভিডিও আপনি লাখ লাখ কোটি কোটি ভিডিও শুধু যদি দেখেন আর এটাকে যদি অ্যাকশনে পরিণত না করেন, তাহলে কখনোই কোনো রেজাল্ট আসবে না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রেজাল্টের জন্য অবশ্যই আমাদের অ্যাকশনগুলো প্রয়োজন। এখন কোশ্চিন হচ্ছে আপনি এই অ্যাকশনগুলো কোথায় কিভাবে প্র্যাকটিস করবেন এবং কখন কোনটা করতে হবে, সেটি সম্পর্কে আমাদের জানাটা হচ্ছে আমাদের আজকের আহ, মূলত যে প্র্যাকটিস পার্ট, সেই অংশটুকু জন্য এই কাজটুকু করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশে। এটি দেখেন, এই এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের ব্রেইনের একটা অংশ, যেটি এই যে পিছনের স্লাইড, যেটি এটি হচ্ছে আমাদের এই যে আমরা যে ছবি দেখি, ছবি দেখার মাধ্যমে যে মনেটা করি, সেই মনে রাখার জন্য রেসপন্সিবল একটা পার্ট, এবং এটি এতটা বেশি অ্যাক্টিভ থাকে যার ফলে হচ্ছে আমরা যে কোনো ছবি সহজে মনে রাখতে পারি, বা যে কোনো সিনেমার দৃশ্য আপনি আজ থেকে 4 বছর 5 বছর আগে কোনো একটা বিয়ের অনুষ্ঠানের আহ, ঘটনা মনে করলে, রিকল করার চেষ্টা করলে কিন্তু রিকল করতে পারেন, কোনো সিনেমার দৃশ্য মনে করতে পারেন, কোনো সিনেমার ডায়লগ মনে করতে পারেন। কেন? বিকজ অফ দিস, যে
অক্সিপিটাল লোব। অনেকগুলো লোব রয়েছে, তার মধ্যে একটা রেসপন্সিবল যেটি, সেটি আমরা নিয়ে কথা বলছি। যে অক্সিপিটাল লোব বেসিক্যালি হচ্ছে মানুষের ব্রেনের সাথে মানে ছবির সাথে ক্যাপচার করার সাথে, ছবি ক্যাপচার করা বা ছবির মাধ্যমে কোনো কিছু মনে রাখা বা রিকল করার ক্ষমতাকে আহ, ধরে রাখতে পারে। এখন জাস্ট আপনাকে এটার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে না। যেমন ধরেন আমরা একটা ওয়ার্ড যদি পড়ি, যে আনঅ্যানিমাস, হ্যাঁ, তো এই ওয়ার্ডটা যদি আমরা মুখস্থ করতে চাই, মুখস্থ করতে চাইলে আমাদেরকে 2 বার, 10 বার, 15 বার, 40 বার করে আমাদেরকে পড়তে হয়। পড়ার পরে আমরা মনে রাখি। এটি হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক স্টাডি যে প্র্যাকটিস সেটি, এবং এটির মধ্যে দিয়ে আমরাও এসেছি। এই প্র্যাকটিস আমরা করে এসেছি, এবং এখনো আমাদের সন্তানরা সহ আমরা যারা পড়াশোনার সাথে সংশ্লিষ্ট কোনো না কোনো ভাবে, যেমন ধরেন প্রফেশনাল হতে পারে, স্টুডেন্ট হতে পারেন, জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বেসিক্যালি তো হচ্ছে যে সারা সমগ্র লাইফেই তো আপনার অনেক তথ্য আপনাকে মনে রাখতে হবে। এবং পরে যে পড়াশোনার যে বিষয়টা সেটি হচ্ছে গ্র্যাজুয়াল এবং হচ্ছে কন্টিনিউয়াস। তো এই কন্টিনিউয়াস এবং গ্র্যাজুয়াল প্রসেসের ভিতর দিয়ে আপনাকে যেতে হলে অনেক তথ্যই আপনাকে মনে রাখতে হয়। শুধু তাই না, একাডেমিকের বাইরেও বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশন, কোথাও প্রেজেন্টেশন দিবেন সেই ইনফরমেশন। মোট কথা হচ্ছে যে আমরা সারাদিনই ইনফরমেশনের সমুদ্রের ভিতর দিয়ে যাই। কোটি কোটি ইনফরমেশন আমাদের চোখের সামনে আসে, এবং এখান থেকে আমরা পরের দিন আবার নতুন ইনফরমেশনের জন্য রেডি হয়ে যাই। তো এখন হচ্ছে যে এখান থেকে যে এত ইনফরমেশনের মধ্যে অনেকগুলো ইনফরমেশন যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার ডেইলি লাইফে, মানে প্র্যাকটিক্যাল লাইফে, জব লাইফে এবং স্টুডেন্ট লাইফে টপার হওয়া বা একটা ভালো পজিশন বা একটা রেসপেক্ট পাওয়ার জন্য বা নিজেকে কনফিডেন্স ডেভেলপ করার জন্য বা নিজের কোনো একটা এক্সামে সব থেকে হাইস্ট নম্বরটি বা স্কোরটি তোলার জন্য যথেষ্ট হয়ে যায়। এখন আসি যে আমরা এই কাজটা কিভাবে করতে পারি সেটি জানার জন্য। তো এটি সম্পর্কে আমরা দেখলাম যে এই যে আমরা দেখেন সায়েন্স স্টুডেন্টরা এটা সম্পর্কে খুব পরিচিত, ফ্রেডরিক টেবিল, হাউ ক্যান ইউ ক্যান মেমোরাইজ। এই দেখেন পিকচার, এখানে আমরা দেখতেছি যে বায়োলজিক্যাল একটা পোর্শন, বায়োলজিক্যাল পোর্শনের পিকচার। এখানে আমরা দেখতেছি ফটোসিনথেসিসের একটা পিকচার। আর এই যে পিকচারগুলো আপনি দেখতেছেন, এই পিকচারগুলো অটোমেটিক্যালি আপনার মাইন্ডে চলে আসতে কিছুক্ষণের সময়। এখন এই যে ইনফরমেশনটা আপনি পিকচারের মাধ্যমে দেখলেন, পিকচারের মাধ্যমে দেখতেছেন স্যার, তো এই ইনফরমেশনটা আপনার ব্রেনে চলে আসতেছে, এবং এইখান থেকে আপনি সহজেই মনে রাখতে পারছেন। এবং কিছুক্ষণ পরেও, এই ভিডিও শেষ হওয়ার পরেও কিন্তু আপনি যদি পিকচারগুলো মনে করার চেষ্টা করেন, পিকচারগুলো আপনার চোখের সামনে আসবে। কোশ্চিন হচ্ছে এই পিকচারটিকে শতভাগ কিভাবে আমাদের চোখের সামনে সবসময় উপস্থিত রাখা যায়, যাতে করে আমাকে এই জিনিসটা পড়তে না হয়, আমি দেখেই মানে এটা ব্যাখ্যা করতে পারি। তো এখানে এই ক্ষেত্রে আমরা অনেকগুলো উদাহরণ আমরা দেখেছি। যেমন ধরুন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক স্কলার দেখেছি, অনেক লেকচারার দেখেছি, অনেক পাবলিক স্পিকার দেখেছি, যারা হচ্ছে কিনা বই ছাড়া, কোনো কিছু ছাড়াই ঘন্টার পর ঘন্টা উইথ রেফারেন্স, উইথ নাম্বার সহ বলে যাচ্ছে। কেন? এটা ওরা কি আপনার সাথে কি সৃষ্টিকর্তা হচ্ছে যে কোনো 2 নম্বরই করছে, কোনো বেইমানি করছে যে ওদেরকে বেশি মেধা দিয়েছে, আপনাকে বেশি মেধা দেয় নাই? এমন কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে দুনিয়াতে আসলে ব্রেইনের 2টা অংশ, একটা হচ্ছে ট্রেন্ড ব্রেইন বা ট্রেন্ড মেমোরি, আর একটা হচ্ছে নন ট্রেন্ড মেমোরি। তো আপনি আপনার ব্রেনকে যদি ট্রেন করেন, তাহলে আপনিও তাদের মতো হতে পারবেন। তার মানে এখানে হচ্ছে যে আমরা যে ডেটা ইনপুট দিচ্ছি, সেই ডেটা ইনপুটের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে যদি আমরা ডেটাগুলোকে ইনপুট দিই, তাহলে সেটি বছরের পর বছর ধরে আমরা এটাকে রিকল করতে পারবো, যখন প্রয়োজন ব্যবহার করতে পারবো। বাট যদি ইনপুট প্রসেসে ভুল থাকে, তাহলে আউটপুট ভুল আসবে। জাস্ট থিঙ্ক দ্যাট যে আপনি কম্পিউটারে কোনো কিছু লিখবেন, তো লেখার সময় আপনাকে টাইপ করতে হবে। এখন টাইপে যদি আপনি ভুল করেন, তাহলে স্ক্রিনে তো ভুল আসবে। তার মানে আপনি ইনপুট দিচ্ছেন রং, তাহলে আউটপুটও রং আসবে। তো আপনি যদি রং, ব্রেইন তো একটা সুপার কম্পিউটার, তো আপনি যদি এই ব্রেইনে ইনপুটটাকে রংলি ইনপুট দিয়ে থাকেন, তাহলে আপনার আউটপুটটাও কাঙ্ক্ষিত লেভেলে আপনি পাবেন না। তো এটি হলো মূল ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় পড়াশোনার চাপ বেশি থাকে, যার ফলে হয় কি একই সাথে আমরা 10, 15, 20টা করে কোশ্চেন পড়ে ফেলি, যার ফলে আলটিমেটলি দিন শেষে আমরা সারাদিন অনেক পড়েছি, কিন্তু দিন শেষে যে আমাদের কিচ্ছু মনে নাই, বা যদিও মনে আছে সব ভাঙা ভাঙা। মানে হচ্ছে একটা অংশ আর একটা অংশ এরকম, মানে পুরোটা কোনোটাতে আমরা পারফেক্ট না। কেন? এই কোশ্চেনের উত্তর যদি জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এক কথা, এটা আসলে অনেকগুলো বিষয় জড়িত এর সাথে। তার মধ্যে একটা কথাই আমরা বলি, সেটি হচ্ছে যে রাইট ওয়েতে আমরা এটাকে রিভিশন দিই না। তার মানে হচ্ছে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে রিভিশনের কিন্তু একটা প্রসেস রয়েছে, যে যে প্রসেসের মাধ্যমে সবাই এটাকে ভিজুয়ালাইজ করে বা রিভিশন দিয়ে থাকে। এবার আসেন যে সিক্রেট 3টা মেথডের কথা বলবো। যে সিক্রেট 3টা মেথড হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই টোটাল প্রসেসকে মানে ইনস্টিগেট করে। তাহলে 3 সিক্রেট আমরা এখন জানতে চলেছি, যে 3 সিক্রেট আপনার মানে এই পুরো প্যাটার্নটা, আপনার যে পুরো স্টাডি লাইফ বলেন, আপনার যে লার্নিং প্রসেস চলবে, আপনার যে রিকল ক্ষমতা বলেন, আপনার যে পারফরমেন্স বলেন, আপনার যে কনফিডেন্স লেভেল বলেন, এই 3টার সাথে জড়িত।
এই তিনটা জিনিস মানে এমন না যে আপনি একদিনে খেয়ে ফেলবেন আর হচ্ছে যে আপনার কাজ করা শুরু করবে, ওষুধের মতো না। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস দরকার। আপনি যখনই পড়তেছেন, আপনি যখন হাঁটতেছেন, মানে 24 আওয়ার্স আপনার জন্য ওপেন এই প্র্যাকটিস করার জন্য। এটার জন্য কোনো বই খাতা কলম কিছু লাগে না। দিস ইজ মাইন্ড গেম। আপনার একটা কোনো একটা মানে বিষয় শুনে থাকবেন, সেটি হচ্ছে যে লার্নিং উইথ এ ফান। হ্যাঁ, লার্নিং উইথ ইন্টারেস্ট। এই জিনিসগুলো কথা শুনে থাকবেন, টার্মিনাল মানুষ বলে থাকে যে আনন্দের সাথে শেখো। যেমন রবীন্দ্রনাথের একটি কথাই আছে যে যে শিক্ষার সাথে আনন্দ নেই সে শিক্ষা শিক্ষই না। এখন এই কথাটাকে যদি ব্যাখ্যা করেন মানে ব্রডার সেন্সে, তাহলে কিন্তু এমন একটা জিনিস চলে আসবে যে জিনিসটা হচ্ছে যে আপনি যে জিনিসটা শিখছেন সেটার সাথে আপনার একটা ইন্টেনশন থাকতে হবে, একটা আনন্দ থাকতে হবে। এখন আমরা তো সায়েন্সের সাবজেক্ট আনন্দ পাই না। কেমিস্ট্রির ফর্মুলা মনে রাখবো, এখানে ইন্টারেস্টের কি আছে, এরকম কোশ্চেন চলে আসতে পারে না। ম্যাথ শিখবো তো সেখানে আনন্দের কি আছে। এই যে জিনিসটা, এই জিনিসগুলো কিন্তু শেখার প্রসেস। অবশ্যই এখানে এর মধ্যে ইন্টেনশন বা আনন্দ রয়েছে, সেগুলোকে আমরা সেভাবে প্রসেস করতে হবে। দ্যাট ইজ আপনাকে শিখতে হবে সেভাবে। যদি আপনি শিখেন, আপনাকে টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পরীক্ষায় টপার হওয়া, ইটস এ মাইন্ড গেম, ইটস এ নটস এ হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক তো সবাই করে। যে ছেলেটা পরীক্ষায় টপার হচ্ছে সেও হার্ড ওয়ার্ক করছে, 10-15 ঘন্টা করে পড়তেছে। আপনি নিজেও 10-15 ঘন্টা পড়তেছেন, পড়ার পরে দেখা যাচ্ছে রেজাল্ট ডিফার করে। ওই যে ছেলেটা টপার হচ্ছে ও আপনার ব্যাচের স্টুডেন্ট ছিল, আপনি ওই ব্যাচে ওই একই সেম টিচারের কাছে সেম সাবজেক্টে পড়েছেন, কিন্তু দেখা গেল পরীক্ষায় সে হচ্ছে 99% মার্ক পেয়েছে, আপনি পেয়েছেন হচ্ছে 39% মার্ক। কেন? বিকজ অফ ইনপুটিং প্রসেস, বিকজ অফ দ্য প্রসেস মেনটেইনড। আপনি একটা লার্নিং যে ইনফরমেশন, সেই ইনফরমেশনকে আপনি কিভাবে ইনপুট দিচ্ছেন এবং কিভাবে প্র্যাকটিস করছেন সেটির উপর ডিপেন্ড করে। লার্নিং ইটসেলফ ইজ নট পাওয়ার। পাওয়ার হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার। হ্যাঁ, লার্নিং এর ক্ষেত্রে কোনো পাওয়ার নেই, কিন্তু পাওয়ারটা হচ্ছে আপনি যখন লার্ন করে সেটাকে আপনি প্র্যাকটিসে রূপান্তর করবেন, অ্যাকশনে রূপান্তর করবেন। এখন এই যে অ্যাকশনে রূপান্তর করতে গেলে তো আপনার ভিতরে ইনফরমেশনটা থাকতে হবে, থাকার জন্য কিছু আবার অ্যাকশন রয়েছে। সেই জিনিসগুলোর মধ্যে যে তিনটা সিক্রেট মেথড আমি বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন কি এই সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে এটি হচ্ছে যে লার্নিং এর ফার্স্ট বেজ। যেটিকে আপনি কোনো একটা ইনফরমেশনকে যদি আপনি সারা জীবন মনে রাখতে চান, তাহলে অ্যাসোসিয়েশন ইজ দ্য মানে ফার্স্ট প্রসেস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রসেস হচ্ছে অ্যাসোসিয়েশন। সো এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং এটা সম্পর্কে আমরা আম, ইতে আমাদের যে ভিডিও বুক রয়েছে বা আমাদের যে ট্রেনিং ট্রেনিং রয়েছে, মেগা মেমোরি ট্রেনিং, সেখানেও কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি। যেহেতু এটি ভিডিও, জাস্ট এখানে ডিটেলস আলোচনা করার সুযোগ হবে নেই। এরপরে সেকেন্ড হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো ভিজুয়ালাইজেশন প্রসেসটা কি? এটি হচ্ছে আরো একটি মানে পাওয়ারফুল টুলস, যেটি এটি এমন এক পাওয়ারফুল টুলস যে জাস্ট আপনি কোনো কিছু জেনে একবার তাকাবেন, একবার তাকিয়েই সেই জিনিসটা মাথার মধ্যে চলে আসবেন, দ্যাট ইজ ওটা সম্পর্কে আপনি ঘন্টার পর ঘন্টা বলে যাবেন। দিস ইজ ভিজুয়ালাইজেশন। তো এই ভিজুয়ালাইজেশন যে প্রসেসটা, এটার আরো অনেক ব্যাপক মিনিং আছে, বাট আমরা আমাদের লার্নিং এর পারপাসে শুধু ব্যবহার করছি। সেক্ষেত্রে আমরা শুধু বলবো যে এটি সিঁড়িতে ওঠার পরে সিঁড়িতে চলার যে প্রসেসটা, আপনি যদি 1 নম্বর অ্যাসোসিয়েশনকে সিঁড়ি মনে করেন, তাহলে এটি হচ্ছে ভিজুয়ালাইজেশন, হচ্ছে পুরো রাস্তাটা, যে রাস্তা দিয়ে আপনি যাবেন। তাহলে পুরো রাস্তাটা আপনি সিঁড়িতে ওঠার পরে পুরো রাস্তা আপনার সামনে ওপেন করে দেবে কি এই ভিজুয়ালাইজেশন। আপনি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা প্রেজেন্টেশন দিবেন উইদাউট এনি বুক, উইদাউট এনি রেফারেন্স, ইউ ক্যান ডু দিস বাই ইউজিং ভিজুয়ালাইজেশন প্রসেস। ভিজুয়ালাইজেশন প্রসেস কাজকে সোজা সহজ করে দেয়। আপনার সামনে পুরো পুরো একটা ভিডিও রান করা দেয়, জাস্ট আপনি দেখে দেখে পড়বেন। এরকম একটা প্রসেস হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হয় এবং এটার প্রসেসগুলো কি কি এবং কিভাবে আপনি স্টাডিতে এটাকে ইউজ করবেন, সেই সম্পর্কে কিন্তু আমরা ভিডিও বুকে বলে রাখছে ডিটেলস, এবং আমাদের ট্রেনিং এও সেটি বলা আছে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট আরেকটা মানে মেইন, যেটা লাস্ট এবং ফাইনাল স্টেজ, যে 3 সিক্রেটের ফাইনাল স্টেজ ফর গেটিং ফটোগ্রাফিক মেমোরি অর মেগা মেমোরি। দ্যাট ইজ হচ্ছে আমরা যদি দেখিয়ে দিকে দেখেন, রিকল। রিকল প্রসেসটা কি? রিকল মিনস হচ্ছে, আপনি যদি সহজভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে সেটি হচ্ছে রিকল জিনিসটা হচ্ছে একটা কি জিনিস এটা? রিকল জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিসকে আমি পড়লাম, পড়ার পরে সেটাকে রিভাইজ রিভাইজ করা। এখন আপনি বলবেন আমি তো রিভাইজ করি, রিভাইজ করার পরেও তো আমার মনে থাকে না, তাই না? এরকম প্রসেস, এরকম প্রবলেমগুলো কিন্তু অনেক রয়েছে, রিভাইজ করার পরেও মনে থাকে না। তাহলে এখানে এখানে কোশ্চিনটা কি? কোশ্চিনটা হচ্ছে রিভাইজ করার পরে মনে থাকতেছে না, তার মানে হলো কি যে এইখানে একটা প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটা কি? যে আপনি যে রিভিশন দিচ্ছেন, সে রিভিশনের ভিতরে একটা প্রবলেম রয়ে গেছে। অর্থাৎ আপনি যে প্রসেসে রিভিশন দিচ্ছেন সেটা কোনো সাইন্টিফিক মেথড না। সাইন্টিফিক মেথড না হওয়ার কারণে আপনি রিভিশন দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না।
সায়েন্টিফিক মেথড না হওয়ার কারণে আপনি রিভিশন দিয়ে রেজাল্ট পাচ্ছেন না। তাহলে সায়েন্টিফিক মেথডটা কি? সায়েন্টিফিক মেথড হচ্ছে, আমি আমার যে ক্লাসগুলোতে সেগুলো শেয়ার করেছি ডিটেলসটা। আমি জাস্ট শুধু এটুকু বলবো যে একটা সায়েন্টিফিক প্রসেস রয়েছে, যে প্রসেসের মাধ্যমে যদি আপনি রিকল করেন, এবং রিকল করার জন্য আপনার বই খাতা কিচ্ছু লাগবে না, জাস্ট আপনি ঘুরতেছেন, আপনি কোথাও বসে আছেন, আপনি কোথাও চা খাচ্ছেন বা কিছু খাচ্ছেন ইত্যাদি প্রসেসের মাধ্যমে দিয়ে রিকলগুলো চলতে থাকে। এটি একটা মেন্টালি মাইন্ড গেম মাইন্ড গেম এবং ইন্টারেস্টিং একটা পার্ট অফ গেটিং ইনফরমেশন ফ্রম শর্ট টার্ম মেমোরি টু লং টার্ম মেমোরি। আমরা ওই ইনফরমেশনগুলোই 1 বছর না পড়ে, 1 বছর না ঘেটেও বলতে পারি যে ইনফরমেশনটা আমাদের লং টার্ম মেমোরিতে যায়। এমন অনেক তথ্য আছে যে তথ্যগুলো আপনি ইচ্ছা করলেও ভুলতে পারবেন না, যেমন আপনার নাম আপনি ভুলতে পারবেন না, যেমন আপনার অ্যাড্রেস আপনি ভুলতে পারবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে এই সমস্ত তথ্যগুলোর সাথে ইমোশন বা ইমোশনাল ইন্টেলিজেন্স এমনভাবে জড়িত যে এই তথ্য আপনার ব্রেন কখনোই ডিলিট করে না। আপনি তথ্য ভুলে যান কেন? ভুলে যান হচ্ছে বিকজ ব্রেন মনে করে যে এই তথ্যটা আপনার জন্য দরকার নেই। ব্রেন অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। আপনি যখন ঘুমিয়ে যান তখন হচ্ছে ঘুমের প্রসেসে ঘুমের মধ্যে ব্রেইন এই ডিলিটিং প্রসেস বা ডিলিটিং কার্যক্রম বা ব্রেইন ক্লিনিং কার্যক্রমটা রান করে। যখন এই প্রোগ্রামটা রান হয়ে যায়, তখন ব্রেইন প্রায়োরিটি সেট করে যে কোন ইনফরমেশনটা আপনার দরকার, কোন ইনফরমেশনটা দরকার নেই। তখন হচ্ছে যে এইগুলোকে ডিলিট করা শুরু করে। এখন এই রিকল করার পরে মনে থাকতেছে না, এটার জন্য কি কি দায়ী? এটার জন্য দায়ী হচ্ছে আপনি কারেক্ট ওয়েতে রিকল করতেছেন না, কারেক্ট প্রসেসে। বেসিক্যালি একটা ইনফরমেশন ধরেন আপনি আজকে পড়লেন, সেই ইনফরমেশনটা যদি আপনি একটা রাইট ওয়েতে এটাকে ইনপুট না দেন এবং রাইট ওয়েতে এটাকে রিকল না করেন, তাহলে এটা আপনি খুব বেশি হলে 3 দিন মনে রাখতে পারবেন। 3 দিন পরে, খুব বেশি হলে 3 দিন, 3 দিন পরে আপনি ভুলে যাবেন, কমপ্লিটলি ভুলে যাবেন 100%। তো ভুলে যাবেন, এবং হচ্ছে যে এই ভুলে যাওয়ার পরে আবার যখন পড়তে আসবেন তখন এটা আপনার কাছে পুরোটাই নতুন মনে হবে। এইভাবে করে প্রচুর সময় আমাদের স্টুডেন্টের নষ্ট হচ্ছে। এবং এগুলোর উপরে কোনো আপডেট মেসেজ বা কোনো বাংলা মিডিয়াম বাংলায় লিখিত কোনো বই বা এই টাইপের কোনো কন্টেন্টও প্রচুর অভাব রয়েছে, মানে কোয়ালিটি কন্টেন্টের কথা বলছি। তো সেই ক্ষেত্রে এগুলো সম্পর্কে জানারও সুযোগ নেই। শুধু রাত দিন আমরা হচ্ছে বই এবং হচ্ছে যে আমরা পড়াশোনার মধ্যে আছি, কিন্তু এটার রাইট ওয়েতে না করার কারণে আমার একই জিনিসের পিছনে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। বাট আপনি যদি কোনো একটা জিনিসকে কারেক্টলি মনে রাখতে চান বা মনে রাখতে পারেন, মনে রাখার প্রসেসটা জানেন, তাহলে সেই ক্ষেত্রে একবারই আপনাকে পরিশ্রমটা করতে হবে। এরপরে শুধু রিভিশনের জন্য 10-15 মিনিট বা 10 সেকেন্ড, 5 সেকেন্ড, মানে ইনফরমেশন ছোট হলে, খুব বড় কোশ্চিন হলে, ধরেন 5 মার্ক 6 মার্কের একটা কোশ্চিন রিভিশন দেবেন, সেক্ষেত্রে হয়তো আপনার 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগতে পারে। তার মানে 10 মিনিটের ভিতরে আপনার একদিনে সারা পড়া রিভিশন হয়ে যাবে, বিকজ আপনি তো সব চোখের সামনে দেখতে পাবেন। তো এই হচ্ছে টোটালটা রিকল সম্পর্কে। এবং এটার যে প্রসেস, রিকলটা কিভাবে করতে হবে, কিভাবে আপনি রিকলগুলোর প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন, কোন সময়ে সময়ে কোনটা, কতক্ষণ গ্যাপ থাকবে ইত্যাদি, যে হাজারো কোশ্চেনের উত্তর কিন্তু আমরা ভিডিও বইয়ে দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে স্টেপে যাব, যে তাহলে এই যে 3টা সিক্রেটের মেথডের কথা বললাম, এই 3টা সিক্রেট মেথডের সমস্যা সমাধান আমরা কোথায় পাবো, কোথায় আমরা ডিটেলস জানতে পারবো? সেই ডিটেলস জানতে পারার জন্য আমাদের ওয়েবসাইটে আপনার ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, এবং ভিডিও বুকেও আমরা বলে রাখছি। ভিডিও বুকটা নিয়েও আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। এটি খুবই সিম্পল এবং আনলিমিটেড যে মেমোরি, এই টাইপের একটা ভিডিও বুক রয়েছে এবং ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, এবং মেগা মেমোরি একটা ভিডিও বুক রয়েছে। এই ভিডিও বুকে ডিটেলস আলোচনা করা আছে, যেখান থেকে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে। সুতরাং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, আপনি যদি গার্জিয়ান হয়ে থাকেন, আপনার সন্তানের জন্য বা নিজের নিজের প্রয়োজনের জন্য এই মেমোরি বুকটা আপনার খুবই প্রয়োজন হবে, এবং এটি আপনার লাইফ চেঞ্জ করবে। এখন হচ্ছে যে এই টোটাল প্রসেসটা আপনি কিভাবে পাবেন? আমাদের জাস্ট ওয়েবসাইট থেকে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে www.masuri.org, এবং ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যদি প্রয়োজন মনে করেন, তাহলে এই যেটি সংগ্রহ রাখতে পারেন। এবং এটি একটি লাইফ চেঞ্জিং বুক, যেটি প্রতিটি স্টুডেন্টের কাছে থাকা উচিত, প্রতিটি প্রফেশনালের কাছে থাকা উচিত, বিজনেসম্যান থেকে শুরু করে প্রতিটি মানুষের কাছে থাকা উচিত। বিকজ আপনি কোথাও প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, সেই প্রেজেন্টেশনের ভিতরে কোনো উইদাউট এনি রেফারেন্স, উইদাউট এনি ডকুমেন্ট, আপনি যদি রেফারেন্স সহ বলতে পারেন, এটি মানুষের কাছে মোর অ্যাট্রাকটিভ, এবং এটি আগ্রহ তৈরি করে যে আপনার কথা শুনবে, অডিয়েন্সকে পিক করবে। সো এটি মোস্ট ইম্পর্টেন্ট যে আপনাকে প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট কোনো কিছু না, জাস্ট প্র্যাকটিস। প্র্যাকটিস করলেই কিন্তু এগুলো আয়ত্তে চলে আসে। এবং এটা আপনি এটা এমন না যে আপনাকে আলাদা করে সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন পড়ছেন তখনই শুধু প্রসেসটা চেঞ্জ করবে। আপনি যে প্রসেস এখন পড়েন, এই বয়সে আপনি কিয়ামত পর্যন্ত পড়লে একই ঘটনা ঘটতে থাকবে। সুতরাং আপনি প্রসেসটাকে চেঞ্জ করে দেন, দেখবেন যে আপনার রেজাল্ট আসা শুরু হয়েছে। এখন এই ধরনের যে ঘটনাগুলো আমি শেয়ার করলাম, এগুলো কি পৃথিবীতে আর কেউ করে কিনা? বেসিক্যালি হচ্ছে যারা টপার, যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন, তারা সবাই এই প্রসেসের ভিতর দিয়েই প্র্যাকটিস করে যাচ্ছেন, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। প্রতিটা
মোমেন্ট, প্রতিটা সেকেন্ড। সো আশা করছি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং এই ধরনের কোনো সাপোর্ট লাগলে এবং পরবর্তীতে আমরা এইগুলোর উপরে আরো আপডেট নিয়ে আসবো, এবং আরো বিভিন্ন যে ব্রেইন হ্যাক রয়েছে, ব্রেন পাওয়ারকে ডেভেলপ করা, বুস্ট করা, এবং এবং হচ্ছে যে পড়াশোনায় অখণ্ড মনোযোগ নিয়ে আসে। সবাই বলে যে মনোযোগ দেন, কিন্তু কিভাবে মনোযোগ দিতে হবে কেউ আপনাকে বলে না। সো আমরা এই প্রসেসগুলো সামনে দিয়ে শিখবো।